দেখতে দেখতেই চলে এসেছে শীতকাল, আর শীতকালে কিন্তু কম বেশি গরম খাবার আমরা সবাই পছন্দ করি। বিশেষ করে এই যে গরম গরম স্যুপ খেতে কে না পছন্দ করে, তবে সেটা যদি একটু স্পেশাল এবং কম খরচে কম উপকরণ দিয়ে ঝটফট করে তৈরি করে নেওয়া যায় তাহলে তো আর কথাই নেই, একেবারে পারফেক্ট টেস্ট এবং অনেক বেশি রিচ হয়। এই স্যুপটা কিন্তু অনেকটা থাই স্যুপের মতো। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কি অবস্থা, সবাই কেমন আছেন? তো আজকের রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারে কিন্তু যে কার উপকারে আসতে পারে। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকের এই স্যুপটি কিন্তু একেবারে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগছে সেগুলো আমি বলে দিচ্ছি কতটুকু পরিমাণে নিয়েছি এখানে। তো এখানে আমি হাফ কাপ চিকেন নিয়েছি, একদম ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও একটু ছোট করে কাটতে পারেন। সেই সাথে নিয়ে নিচ্ছি একটি ডিমের কুসুম, এটা কিন্তু নর্মাল টেম্পারেচারে থাকা ডিমের কুসুমটা নিয়ে নিয়েছি। সাদা অংশটা আমার পরে কাজে লাগবে, এটা একটা সাইডে রেখে দিয়েছি। সয়া সস নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, সেই সাথে টমেটো সস নিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ। মাঝারি সাইজের 3টি পেঁয়াজ নিয়েছি, এরকম কিউব করে কেটে নিয়েছি এবং কলিগুলো আমি খুলে নিয়েছি। খেয়াল করেছেন নিশ্চয়ই, মোটামুটি হাফ কাপের মতো হয়েছে। সেই সাথে 1 ইঞ্চি সাইজের আদা কুচি করে এখানে অ্যাড করে দিয়েছি, সেই সাথে পানি অ্যাড করে দিচ্ছি এখানে 2 কাপ পরিমাণ, মোটামুটি হাফ লিটার। যে সকল ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে ব্যবহার করেছি আমি কিন্তু হাফ লিটার পানি অনুযায়ী ব্যবহার করেছি। এখন অ্যাড করে দিয়েছি কালো গোলমরিচ গুঁড়া মোটামুটি হাফ চা চামচ, সেই সাথে লবণ অ্যাড করেছি হাফ চা চামচ। লবণটা পরে দেখে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এটা আমি ঢেকে রান্না করে নিচ্ছি, এদিকে নেক্সট স্টেপগুলো সেরে নিচ্ছি। তো একটা ছোট বাটি নিয়েছি, আর এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি মোটামুটি 2 থেকে আড়াই চা চামচ পরিমাণ। এরপর নর্মাল পানি দিয়ে এটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এমনভাবে মিক্স করতে হবে যাতে কোনো রকম লাম্পস না থাকে। খেয়াল করেছেন নিশ্চয়ই, এটা পারফেক্ট মিক্স হয়ে গিয়েছে। এবার আমি চলে এসেছি আবারও স্যুপের কাছে। মোটামুটি 8 থেকে 10 মিনিটের মতো জাল করার পর এটার কনসিস্টেন্সিটা ঠিক এরকম এসেছে। তো এরপর আমি যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম সেটা আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, আর এটা নাড়াচাড়া করতে হবে দেওয়ার সময়। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে কিন্তু এটার যে একটা ঘনত্ব তৈরি হয় সেটা হয়ে যাবে। তো আমি ডিমের যে সাদা অংশটা রেখেছিলাম এ পর্যায়ে কিন্তু সেটা অ্যাড করে দিয়েছি। তো আবারও ঢেকে রান্না করে নিচ্ছি আরও 3 থেকে 4 মিনিটের মতো। মোটামুটি 4 মিনিট পর দেখতেই পাচ্ছেন ফাইনাল লুকসটা একেবারে ঘনত্বটা পারফেক্ট আছে। আপনারা যদি আরও একটু ঘনত্ব তৈরি করতে চান তাহলে সে পর্যায়ে আরও 1 চা চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে অ্যাড করে দিতে পারেন। লাস্ট মোমেন্টে উঠানোর আগে অ্যাড করে দিচ্ছি এখানে লেমন জুস। এই লেমন জুসটা দেওয়ার ফলে যদি কোনো রকম ব্যাড স্মেল থাকে সেটা আর একটুও থাকবে না, অনেক বেশি সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। তবে আমার কাছে মোটামুটি সব সময় এভাবেই খেতে অনেক মজা লাগে। ফাইনালি কিন্তু আমার স্যুপটা একেবারেই রেডি, জাস্ট গরম গরম এটা সার্ভ করব। এটার ঘনত্বটা একেবারেই পারফেক্ট আছে এবং সুন্দর একটা ফ্লেভারও আছে। আপনারা একবার এই শীতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, আশা করছি অনেক ভালো লাগবে। এই স্যুপটা খেতে কিন্তু অনেকটা থাই স্যুপের মতো লাগে। তো ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।